2013 সাল অক্টোবর মাস, গভীর রাত। জানালার পাশে বসে আছি। জানালার গ্লাস আর পর্দা ভেদ করে চাঁদের আলো আমার পড়ার টেবিলে এসে পড়ছে। ব্যাপারটা আরও উপভোগ করার জন্য জানালাটা খুলে দিলাম। চাঁদের আলো আর সাথে হালকা শীতল বাতাস, কবিতা লেখার ভূত চেপে বসলো মাথার উপর। তবে চাঁদের আলোতে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, আর আলো জ্বালিয়ে পরিবেশটা নষ্ট করার ইচ্ছা ছিল না। তাই বসে বসে গুনগুন করে গান গাইতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর আচমকা ঝুমঝুম নুপুরের শব্দ। আমি চমকে পিছনে তাকালাম। না, কিছুই না। আবার নীরবতা। ভাবলাম বাতাসে অন্য কিছুর শব্দ ভেসে আসছে। 2 মিনিট পর আবার সে রুমে ঝুমঝুম শব্দ। এবার পিছনে না তাকিয়ে চুপচাপ শুনতে লাগলাম। খেয়াল করলাম শব্দটা আমার পিছন দিয়ে এসে আমার টেবিলের ডান পাশ দিয়ে গিয়ে থামল। তবে শব্দটা ছিল একটা নূপুরের। মানে যদি এক পায়ে নূপুর পরে কেউ হাঁটে তাহলে যেমন শব্দ হবে, শব্দটা ঠিক তেমন। কিন্তু মজার ব্যাপার হলো কাউকেই দেখা যাচ্ছে না সেখানে। এবার চুরির শব্দ। মনে হলো কেউ হাতে চুরি পরে হাতটা টেবিলের উপর রাখলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে এগুলো। আমি যেন চেয়ারের উপর জমে যাচ্ছি। মিনিট কয়েক বাদে আবার ঝুমঝুম। আবার সেই শব্দটা। যে পথে এসেছিল সে পথেই চলে যেতে একসময় মিলিয়ে গেল। আমি চেয়ার থেকে উঠে বেডে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আকাশে মেঘও নেই, আবার সূর্যও নেই। বেশ ঠান্ডা একটা পরিবেশ, তবে বাতাসের উপস্থিতিও নেই। কোনো একটা মাঝারি আকারের ব্রিজের উপর আমি দাঁড়িয়ে। রুমঝুম সেই নুপুরের শব্দ। পিছনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা এক তরুণী হেঁটে হেঁটে আমার দিকে আসছে। খেয়াল করলাম এক পায়ে নুপুর নেই, অন্য পায়ে নীলাভ একটা নুপুর। চোখে মুখে একাকিত্বের ছাপ। আমার 5 গজ দূরে থমকে দাঁড়িয়ে গেল। হাতটা তুলে ধরলো নীলাভ একটা নুপুর সে হাতে। আলতো করে ছুঁয়ে দিল আমার দিকে। আমি ধরলাম সেটা। ঘুম ভেঙে গেল আমার। নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। বুঝতে পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি, কারণ সেই নীলাভ নূপুরটা যেটা এখন আমার হাতে।